এই এআই এর যুগে অ্যাফিলিয়েট মার্কেটিংটা এখন আগের চেয়ে অনেক বেশি পপুলার এবং অনেক বেশি রিকমেন্ডেড বিকজ মানুষজনের কাছে এখন অনেক বেশি ইনফরমেশন আছে কিন্তু ডিসিশনটা কম। তার মানে হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারি, গুগল থেকে যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারি, কিন্তু যখনই একটা জিনিস নিয়ে আসলে ডিসিশন নেওয়ার দরকার হয় তখন মানুষের পার্সোনালাইজড একটা অপিনিয়ন আমাদের লাগে। ধরেন আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইলের বিভিন্ন স্পেসিফিকেশন কিন্তু আপনি চ্যাট জিপিটি অথবা গুগল থেকে আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন। ওকে, কিন্তু এক্স্যাক্টলি কোন মোবাইলটাই আলটিমেটলি আপনি কেনা উচিত, আপনার কেনা উচিত অথবা কোন মোবাইলটাই আপনার দরকার, সেটার জন্য কিন্তু আপনি আপনার কাছের বন্ধুবান্ধব অথবা আপনার জানাশোনা কোনো একজন এক্সপার্ট যে আসলে মোবাইল সম্পর্কে ভালো বুঝে এরকম একটা মানুষকে কিন্তু আপনি নক দেন এবং আলটিমেটলি you pick that mobile or you pick that device or you pick that software or anything. This is why affiliate marketing এখনকার যুগে এই এআই এর যুগে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওটাতে আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করব, আমাদের ট্রাফিক সোর্সেস কী হতে পারে এবং আলটিমেটলি আমরা একটা সিম্পল প্রোডাক্ট কিভাবে আসলে প্রমোট করব সেই জিনিসটাই আমরা শিখব। চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখি যে কিভাবে জিনিসটা করবেন এবং আপনি কেমন টাইপের প্রোডাক্ট ইনিশিয়ালি চুজ করবেন টু প্রমোট অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে আসছি, দেখেন এখানে ক্লিং এআই হচ্ছে একটা জনপ্রিয় এআই ভিডিও মেকিং ওয়েবসাইট। আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাই এবং আমি যদি টুকটাক কন্টেন্ট মেকিং করি এবং টুকটাক যদি ভিডিও বানানোতে আমার আগ্রহ থাকে, দেন ডেফিনেটলি আই উইল পিক ক্লিং এআই অ্যাজ মাই ভেরি ফার্স্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট যেটা আমি প্রমোট করব। বিকজ অফ ধরেন আমি এআই দিয়ে কন্টেন্ট বানাই, ওকে, তো আপনি যখন এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কন্টেন্ট বানাবেন তখন আপনি দেখবেন অনেক মানুষ আপনাকে নক করছে, ভাই আপনি এটা কিভাবে বানালেন, কোন টুলটা ইউজ করে বানালেন। দিস ইজ হোয়ার দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং উইল টেক প্লেস। বিকজ আমরা যদি ক্লিং এআইকে রিকমেন্ড করি, ধরেন আমি ক্লিং এআই দিয়ে আমার অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং অনেকে আমাকে নক করেছে যে ভাই এটা কিভাবে বানাতে হয়, দেন আমি তাকে বললাম যে ওকে টুল ইউজ করো, দেন এখান থেকে মিউজিক নেওয়া, এখান থেকে ভিডিও নেওয়া, এখান থেকে স্টক ফুটেজ নেওয়া অ্যান্ড জাস্ট অ্যাডজাস্ট ইট অ্যান্ড দ্যাট ইজ দ্য ভিডিও। আলটিমেটলি আমি যেটা করতে পারবো সে প্রত্যেকটা জায়গায় আমি ক্লিং এআইকে রিকমেন্ড করতে পারবো বিকজ আই অ্যাম পার্সোনালি ইউজিং দিস পার্টিকুলার অ্যাপ। যেহেতু এই টুলটা আমি নিজে ইউজ করছি এবং আমি জানি এটার ইনস অ্যান্ড আউটস কি এবং আমি এটা দিয়ে অলরেডি প্রডিউসিং কন্টেন্টস, সো আমি যদি এটা নিয়ে ভিডিওটা বানাই, a lot of people already trust me এবং আমি যদি এটা রিকমেন্ড করি they will buy through my links and I will get paid and this is the basics of affiliate marketing. এই জন্যই আমি রিকমেন্ড করি যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন রাইট নাও, যেটা দিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন অথবা যেটা নিয়ে আপনি কাজ করছেন, ফর এক্সাম্পল ধরেন আমি কন্টেন্ট মার্কেটিং নিয়ে এক্সাম্পল দিলাম, কিন্তু আমি ধরেন যদি এসইও নিয়ে এক্সাম্পল দিই, ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন এবং কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছেন, দেন কিওয়ার্ড রিসার্চ করতেছেন আপনি কোন টুল দিয়ে, ধরেন লো ফ্রুটস আইও অথবা এসএমরাশ অথবা এইচরেফস। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে অ্যাফিলিয়েট সেকশন আছে। সো আমি ধরেন যদি এসএমরাশ দিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করি, তো ধরেন কিওয়ার্ড রিসার্চের আমি এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম অনেকগুলো ভিডিও বানালাম, দেন প্রত্যেকটা জায়গায় আমি রিকমেন্ড করলাম যে ওকে আই am personally using SEMrush and here is the link যেটা ফলো করে you can buy SEMrush and get extra 10% discount or something like that. এইভাবেই আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কাজ করে। ধরুন সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আউট অফ নো হোয়ার জীবনে আমরা এরকম কোনো প্রোডাক্ট আমরা দেখি নাই বাট আই এম রিকমেন্ডিং, ওকে, দিস ইজ নট দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং উইল বি ওয়ার্কিং ফ্রম নাও অন। এখানে সবাই পার্সোনালাইজড র এবং একদম রিয়েল রিকমেন্ডেশন চায় যে আপনি এটা ইউজ করেছেন কিনা। আপনি যদি এটা ইউজ না করে থাকেন ইউ শুডন্ট পিক দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট অ্যাজ অ্যান অ্যাফিলিয়েটস, যদিও এখানে কমিশন অনেক বেশি হতে পারে। ঠিক আছে, ধরেন এরকম একটা টুল যেটার কমিশন হচ্ছে $300 বা $500, একটা সেল করলে আপনি $1000 বা $300 পাবেন, বাট আপনি এটা জীবনে ইউজ করেন নাই, ইউ শুডন্ট রিকমেন্ড দ্যাট বিকজ ম্যাটার করে যে জিনিসটা যে আপনি এখানে আপনার পার্সোনাল অপিনিয়ন দিতে পারবেন না। সো ধরেন আমরা ক্লিং এআই আমরা অ্যাফিলিয়েট করতে চাই, তো এটার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসে অ্যাপ্লাই করা। এটা কিভাবে করব, ধরেন ক্লিং এআই app.clingai.com আসবেন, দেন
আপনি ওদের ফুটারেই দেখবেন যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম একটা অপশন আছে। সো আপনি ফুটারে এখানে ক্লিক করলেন, এই পেজে আসলেন, দেন অ্যাপ্লাই নাও ক্লিক করলেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে ও আপনাকে বলবে যে তুমি আসলে কোন প্ল্যাটফর্ম থেকে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে চাও। ধরেন এখানে ইম্প্যাক্টটা আমাকে নিয়ে আসছে এবং বলছে যে তুমি ইম্প্যাক্টে সাইন আপ করো। আমার অলরেডি ইম্প্যাক্টে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তারপরেও আমি যেটা আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি, আপনি জাস্ট ক্লিক করবেন, দেন এখানে একটা কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টটা আপনি অ্যালাউ করবেন, অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখেন সাইন ইন উইথ impact.com, ইম্প্যাক্টে আপনি সাইন ইন করবেন। যদি ইম্প্যাক্টে অ্যাকাউন্ট থাকে, এটা কাইন্ড অফ অ্যামাজনের মতো অথবা শেয়ার সেল অথবা অন্য রাকোচান অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেরকমভাবেই আপনি সাইন ইন করবেন ইম্প্যাক্টে, ওকে। আর যদি আপনার ইম্প্যাক্টে অ্যাকাউন্ট না থাকে, আপনি জাস্ট সাইন আপ উইথ ইমেল, আপনার ইমেল দিয়ে ইম্প্যাক্টে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনি এই পেজে আসবেন। ধরেন নর্মালি এই পেজে আসলো, এই পেজের পরে এখানে দেখেন যে রিভিউ অন প্রোগ্রাম ইনভাইটেশনস, এরকম একটা ইনভাইটেশনস থাকবে অথবা প্রপোজালস থাকবে, যেটা আপনি রিভিউ করবেন। রিভিউ করে অ্যাপ্লাই করে দেওয়ার পরে মোটামুটি আপনার এইখানে কাজ ডান, ওকে। এখন ধরেন আমরা তো অ্যাপ্লাই করলাম, নেক্সট কি? ধরেন আমরা অ্যাপ্রুভাল পেলাম, 2-1 দিনের ভিতরে আমার এখানে একটা নোটিফিকেশান আসবে যে ইউ আর অ্যাপ্রুভড, ওকে, পারফেক্ট। ধরেন আমরা ক্লিং এআই এর জন্য আমরা অ্যাপ্লিকেশন করলাম ইম্প্যাক্টে, এবং ইম্প্যাক্ট আমাদেরকে অ্যালাউ করলো যে হ্যাঁ ইউ ক্যান প্রমোট clingai.com ফ্রম নাও অন। এখন আমরা ইম্প্যাক্টের লিঙ্কটা আমরা প্রমোট করব কিভাবে, ওকে। সো এখানে দেখেন একটা অপশান আছে যে ক্রিয়েট এ লিঙ্ক, এখানে ব্র্যান্ড নেম আপনি ধরেন ক্লিং এআই এখানে চলে আসবে। আপনি এখানে ড্রপ ডাউন থেকে আমার এখানে যতগুলো অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে আমি অ্যাপ্রুভড আছি সবগুলো এখানে এই বাটনটাতে ক্লিক করলে শো করবে। আপনি ক্লিক করবেন, দেন আপনি যদি ক্লিক করেন ক্রিয়েট, দেন লিঙ্ক জেনারেটেড, দেখেন এখানে লিঙ্ক একটা জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে আমার জন্য একদম পার্সোনালাইজড এবং ইউনিক একটা লিঙ্ক। এই লিঙ্কটা আমি যদি কপি করি, নেম অলরেডি এক্সিস্ট, অলরেডি যেহেতু আছে অলরেডি আমার লিঙ্ক করা, সো আমার এখানে দিচ্ছে না। বাট লিঙ্ক ধরেন কপি করলাম, দেন এই লিঙ্কটা যদি আমি আমার যে ভিডিও করি ইউটিউবে অথবা ফেসবুকে যে ভিডিও করি, এই ভিডিওটার কমেন্টে যদি আমি দিয়ে দেই, অথবা আমার ওয়েবসাইটের ক্লিং এআই লিখে যদি আমি ভিডিওটা দিয়ে দেই, দেন if people buy through that link, if people register through that link and subscribe, then I will get paid. This is as simple as that. এবং এভাবেই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংকে শুরু করলাম। দ্য নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে ট্রাফিক জেনারেশন। ট্রাফিক জেনারেশনের জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি, ইউজ করতে পারি। আমি আপনাদেরকে একটা কিছু অপশন দেখাই। ধরেন আপনার এই লিঙ্কটা আপনি কিভাবে প্রমোট করবেন। ধরেন এক নম্বর হচ্ছে ফেসবুক ভিডিও, ইউটিউব ভিডিও, ব্লগ পোস্ট, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, কোরা, x.com অ্যান্ড রেডিট। এখন এর বাইরে আরেকটা মেথড আছে যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে মেকিং রিলেটেড ইনফো content and driving traffic to your messenger instead of direct affiliate link. এটার কারণ হচ্ছে, ধরেন আপনি যখন রিলেটেড কন্টেন্ট দিবেন এবং তাদেরকে বলবেন যে তুমি ক্লিং এআই সম্পর্কে যদি জানতে চাও বা এটা কিভাবে আরও কী ফিচার পাবা সেটা যদি জানতে চাও আমাকে ইনবক্স করো, দেন কেউ আপনাকে ইনবক্স করলো, দেন ইউ গেট এ রিলেশনশিপস উইথ দ্যাম, ওকে। রিলেশনশিপের পরে আপনি জাস্ট তাকে অফার করলেন, ওকে হিয়ার ইজ দ্য লিঙ্ক, জাস্ট ফলো দিস লিঙ্ক অ্যান্ড বাই ক্লিং এআই অ্যান্ড গেট স্টার্টেড, দ্যাটস ইট। এভাবে করে আপনি বেশি কনভার্সন পাবেন অ্যান্ড হিয়ার ইট ইজ, ওকে। দিস ইজ দ্য সিম্পল প্রসেস অফ ডুইং অ্যাফিলিয়েট মার্কেটিং ইন আপনি 2025। এখানে ফেসবুক ভিডিও বলেন, ইউটিউব ভিডিও বলেন, সব জায়গায় আপনি কমেন্টে অথবা এতে আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারেন অথবা তাদেরকে ইনবক্স করতে বলতে পারেন যে ওকে ইনবক্স মি। এই প্রসেসটা ডিটেল আমরা এনশামি প্রোতে আমাদের হাই টিকেট অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে দেখিয়েছি যে আসলে কোন প্রসেসে আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন, সেলস পেজটা ক্রিয়েট করবেন, এবং ইউ ক্যান ড্রাইভ ফ্রম দেয়ার টু ইউর ইনবক্স অ্যান্ড সেলস, ওকে দ্যাটস ইট। সো ওইটাও দেখতে পারেন, বাট আপাতত এইখানে যে চেকলিস্টগুলো দেখিয়েছি, জাস্ট গেট স্টার্টেড টুডে। শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফিজ, বাই বাই।